শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা আর ভালোবাসা সকলকে। তো সবার পুজো কেমন কাটলো জানিও। এটা হচ্ছে মহানবমী, যেদিনকে আমরা একটু বেরিয়েছিলাম পুচকুটাকে নিয়ে। বেশি দূরে কোথাও যাইনি, আমাদের পাড়ার মধ্যে 2-3টে পুজো হয়, তো এখানেই গেছিলাম। প্রতিবার দুর্গাপুজোর নবমীর দিন আমাদের পাড়ার ক্লাব থেকে এরকম খাওয়া দাওয়ার আয়োজন থাকে। তো এবারও ছিল। পুচকুটাকে রেখে তো একা যাওয়া যাবে না, তাই বাবা প্রথমে খেয়ে এসেছিল, ততক্ষণ আমি পুচকুটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর বাবা ছিল ওর কাছে, আমি আর মা তারপর খেতে গেছিল। প্রতিবারই আলাদা আলাদা মেনু থাকে, এইবারে ছিল আনলিমিটেড আলু বিরিয়ানি, আনলিমিটেড চিকেন চাপ, চাটনি পাঁপড়, মিষ্টি। পুজোর প্রত্যেকটা দিন পাড়ার প্রত্যেকটা গলিতে গলিতে ঢাকিরা এরকম ঢাক বাজিয়ে বাজিয়ে পুরো পাড়া ঘুরেছে। দুর্গাপুজো ঢাকের আওয়াজ ছাড়া একেবারে ইনকমপ্লিট, তাই না বলো? মিহির এটা প্রথম দুর্গাপুজো, তাই আমি একটু হলেও নিয়ে বেরোতে চেয়েছিলাম, কারণ পরের বার তো এই সময়ও হাঁটতে শিখে যাবে একটু একটু। আর এইবারটা কোলে করে। মেয়ে তো আমার সারাটা রাস্তা একদম চুপচাপ ছিল, ভীষণ এনজয় করেছে, একদম কান্নাকাটি না। আর এইটুকু বয়স থেকে ওর এত ঘোরার নেশা হয়েছে, ওকে যদি সারা দিন এভাবে কোলে করে কেউ রেখে দেয় বা ঘোরায়, ও একদম চুপচাপ থাকবে, কান্নাকাটি কিচ্ছু করবে না। তারপর একবার দিদার কোলে একবার দাদুর কোলে করতে করতে মেয়ে তো আমার ঘুমিয়েই পড়েছে। এবার ভিড়টাও আস্তে আস্তে বাড়ছিল, তাই আমরা রওনা দিই আমার বাড়ির দিকে। ওকে নিয়ে তো রেস্টুরেন্টে বসে খাওয়াও যাবে না, তাই ডিনারটা অনলাইনে অর্ডার করে নেবো। বাড়ি ফেরার সময় কিনে নিয়েছিলাম 3টে আইসক্রিম, তার মধ্যেই বাবা এই মিষ্টি দোকান থেকে বিজয় সমস্ত মিষ্টি কিনে এনেছিল, যেটা ছাড়া বিজয় একেবারেই ইনকমপ্লিট। আর ডিনারের জন্য অর্ডার করেছিলাম আমার বাবার জন্য চিলি চিকেন আর চাউমিন, মায়ের জন্য চিকেন চাপ আর বিরিয়ানি।